ইমাম শাবি রহিমাহুল্লাহ তাবেঈ, তিনি বলছেন 21 হিজরিতে জন্ম, মৃত্যু 103 হিজরিতে। বিখ্যাত তাবেঈ ইমাম শাবি বলছেন, ওয়াহাদ্দিরুকুমুল আহওয়াল মুদিল্লা ওয়া শাররাহার রাফিজা, আমি তোমাদেরকে এই পথভ্রষ্ট কাফেলা থেকে, রাফেজি সবচেয়ে নিকৃষ্ট এদের থেকে তোমাদেরকে সতর্ক করছি। ওয়াদালিকা আন্না মিনহুম ইয়াহুদান। ইমাম শাবি রাফেজিদের সম্পর্কে বলছে 21 হিজরিতে জন্ম, 103 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন আন্না মিনহুম ইয়াহুদান, রাফেজিদের মধ্যে বহু ইহুদি আছে। এদের জন্মই হলো আব্দুল্লাহ বিন সাবা থেকে। আব্দুল্লাহ বিন সাবার শুক্রপীঠ থেকে এদের জন্ম। ইয়াকমিজুন আল ইসলাম লিয়াতাজাজু বিদালালাতিহিম, তারা ইসলামের ত্রুটি ধরে বেড়ায় তাদের ভ্রষ্টতা প্রচার করার জন্য। কামা ইয়াকমিসু তুয়াইস ইবনু সালুল মালিকুল ইয়াহুদ, যেমন ওয়ান নাসরানিয়া, যেমন ইহুদিদের রাজা তুয়াইস ইবনু সাউল খ্রিস্টানদের ত্রুটি বর্ণনা করে। মানে তিনি বলছেন যে ইসলামের ত্রুটি বর্ণনা করার জন্যই এই রাফেজিদের জন্ম হয়েছে। তারা ইসলামের ত্রুটি ধরে, এরা ইহুদি। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আন নিফাকু কাসিরুন যাহিরুন ফির রাফিজা। আগের রেফারেন্সটা ইমাম আবু বকর আল খাল্লাল আস-সুন্নাহ হাদিস নম্বর হিসেবে উল্লেখ করেছেন 791 নম্বর, সনদ সহিহ। ইমাম শাবির যে উক্তিটা উল্লেখ করেছেন, মুহাদ্দিসগণ এই সনদকে সহিহ বলছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মিনহাজুস সুন্নাহ 7 নম্বর খণ্ডে 350 পৃষ্ঠা, আন নিফাকু কাসিরুন যাহিরুন ফির রাফিজা, রাফেজিদের মধ্যে নিফাক স্পষ্ট পরিষ্কার। এরপরে বলছেন ইখওয়ানিল ইয়াহুদ, এরা হলো ইহুদিদের ভাই। কথাটা আমার না, ইমাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে মারা গেছেন, 661 হিজরিতে জন্ম। মিনহাজুস সুন্নাহর মধ্যে বলছেন ইখওয়ানিল ইয়াহুদ, এরা ইহুদিদের ভাই। এখন আপনারা বলবেন ইসরায়েলের সাথে দ্বন্দ্ব কেন? দ্বন্দ্ব কিসের জন্য? ইউক্রেন আর রাশিয়ার সাথে দ্বন্দ্ব কেন? উত্তর দেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে 2 বছর যাবত না, 2-3 বছর যাবত। কেন চলছে? ইসলাম নিয়ে, কি নিয়ে? ক্ষমতা দখল নিয়ে, সাম্রাজ্য প্রতিষ্ঠা নিয়ে দ্বন্দ্ব চলছে। কার পক্ষে আপনারা বলেন? রাশিয়ার পক্ষে সবাই। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি, তো ডাইরেক্ট বলে আমরা রাশিয়ার পক্ষে। আপনি তো রাশিয়ার পক্ষে হবেনই, কারণ ওই সিরিয়ার 2 কসাই, 2 শয়তান, হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 শয়তান 53 বছরে সিরিয়ার মুসলিমদেরকে 40 লক্ষ মুসলিমকে হত্যা করেছে, সুন্নি মুসলিমকে হত্যা করেছে। আর এই বাশারকে আশ্রয় দিয়েছে কে? আশ্রয় দিয়েছে পুতিন। রাশিয়া কোথায় আপনারা ভালো জানেন। পুতিন আশ্রয় দিয়েছে, এই জন্য পুতিনের পক্ষে হবেনি তো, স্বাভাবিক। 2100 জন মারা গেছে ইরানে, তাই কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজায় ফেললেন। কিন্তু 40 লক্ষ মানুষের মধ্যে 10 লক্ষ শিশুকে হত্যা করেছে এই 2 কসাই। তখন কোথায় গেছিলেন আপনারা? তখন কথা বলেন না কেন? দুর্ভাগ্য, আমরা ইতিহাস জানি না। ইয়ামানে শুধু সিরিয়ায় শুধু 10,000 আলেম হত্যা করেছে, 20 লক্ষ মানুষকে হত্যা করেছে ইয়ামানে। আপনারা সেটা ভুলে গেলেন আর আমাদেরকে গালিগালাজ করছেন। বোঝার চেষ্টা করুন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আমিন।